স্বচ্ছতা হি সেবা মিশন বাস্তবায়নে নয়া প্রকল্প স্মার্ট টয়লেট। ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় সারা দেশে স্মার্ট কমিউনিটি টয়লেট নির্মাণের কাজ শুরু হয়েছে। প্রথমত সারা দেশে 10টি স্মার্ট টয়লেট নির্মাণ করা হবে। এরপর ব্যাপক হারে নির্মাণ কাজ শুরু হবে। এর মধ্যে সারা দেশের মধ্যে প্রথম স্মার্ট টয়লেট নির্মাণ হয় ত্রিপুরা রাজ্যের সেকেরকোট সংলগ্ন ছনখলা উচ্চ বিদ্যালয়। শিবপুরের IIEST এবং NBIRT অর্কনির সেকেরকোট যৌথভাবে প্রকল্প বাস্তবায়নের কাজ করছে। সহযোগিতায় ছিল অগ্নি গ্রিন পাওয়ার লিমিটেড। সোমবার রাজ্যের প্রথম স্মার্ট টয়লেটের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন NBIRT এর সভাপতি ডক্টর শান্তিপদ গণচৌধুরী, IIEST এর প্রজেক্ট ইনভেস্টিগেটর অধ্যাপক কণিকা দাস ভট্টাচার্য সহ ইনভেস্টিগেটর চন্দন কুমার চন্দ, অধ্যাপক সমরজিৎ সেনগুপ্ত, গ্রাম প্রধান দীপ্তি দে, ছনখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুনিতা দেববর্মা। NBIRT এর সভাপতি ডক্টর শান্তিপদ গণচৌধুরী জানান, স্বচ্ছ ভারত মিশনে সারা দেশে বহু কমিউনিটি টয়লেট নির্মাণ হচ্ছে, কিন্তু টয়লেটে জল, বিদ্যুৎ ইত্যাদি ব্যবস্থাপনার অভাবে অনেক ক্ষেত্রে এগুলো ব্যবহার করা যায় না। কিন্তু স্মার্ট টয়লেট সৌরশক্তির মাধ্যমে জল উত্তোলন হবে, সর্বক্ষণ ট্যাঙ্কে জল থাকবে, টয়লেটের দরজা খোলা মাত্রই আলো জ্বলবে, পাখা চলবে, আবার দরজা বন্ধ করলে এগুলো সব নিভে যাবে। টয়লেটের ট্যাঙ্কে জল উত্তোলন করার পরেও পার্শ্ববর্তী কয়েকটি বাড়িতে পানীয় জল সরবরাহ করা সম্ভব হবে এই সৌর জল প্রকল্পের মাধ্যমে। তিনি জানান, রাজ্যের বিভিন্ন প্রান্তে আরও এই স্মার্ট টয়লেট নির্মাণ হবে। প্রকল্পের সঠিক বাস্তবায়ন হলে ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সারা দেশে গণহারে স্মার্ট টয়লেট নির্মাণে হাত দেবে। স্মার্ট টয়লেটটা স্মার্ট টয়লেট এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকারের যে বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রক আছে তারা সাপোর্ট করেছে। সারা ইন্ডিয়াতে 10টা এরকম টয়লেট হবে। IIST শিবপুর যে আছে, শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, ওরা এবং NBIRT এখানকার অর্কনির, এটা যৌথভাবে কাজটা করছে এবং সারা দেশের মধ্যেই কয়েকটা রাজ্যের মধ্যে করা হবে। এটার বিশেষ যে ক্যারেক্টার, যেটা বিশেষ যে উপকারগুলো আমি বলবো, সেটা হচ্ছে 1 নম্বর হলো আমরা অনেক টয়লেট বানাই, আমি সেটা বলবো, কিন্তু টয়লেটের মধ্যে জল থাকে না। এটার মধ্যে কিন্তু অটোমেটিক জলের ব্যবস্থা করা আছে সোলার পাম্প দিয়ে। সোলার পাম্প সকাল থেকে চলবে, যখনই রোদ পাবে তখনই চলবে, যখন প্রয়োজন হবে তখন চলবে। শুধু চলা না, শুধু এই ট্যাঙ্কটাকে ভর্তি করা না, আমরা এখানে পাশে 4-5টা বাড়ি আছে, ওদের জলের খুব ক্রাইসিস, সেই জলটাও ওদেরকে দেওয়া হবে। 1 নম্বর হলো জল যাতে ক্লিন থাকে ভেতরটা। 2 নম্বর হলো এর ভেতরে এক্সস্ট ফ্যান আছে, সেটা দরজা লাগালেই এক্সস্ট ফ্যানগুলো ঘুরতে থাকবে, অটোমেটিক চলতে থাকবে, যাতে কোনো রকমের স্মেল না হয়। আর 3 নম্বর হলো ভেতরে অটোমেটিক লাইট করা আছে, সোলার ডোম দেওয়া আছে, সেই সোলার ডোমগুলো দরজা বন্ধ করলেই সোলার ডোমগুলো জ্বলে যাবে। যেহেতু আপনারা এটা বলছেন স্মার্ট, তাহলে যদি জল ট্যাঙ্ক যখন এমটি হয়ে যাবে তখন কি এটা অটোমেটিক্যালি ফুলফিল করার জন্য রান হবে, নাকি অপারেটরের প্রয়োজন হবে? অপারেটরও আছে, ম্যানুয়াল ওভাররাইডও আছে, আবার অটোমেটিকও হবে। যেই জল নামবে একটা লেভেলের নিচে সেটা অটোমেটিক হয়ে যাবে, সেটা অটোমেটিক হয়ে যাবে। আর এইখানের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হলো যে এটাকে মনিটর করার জন্য, মানে এই সমস্ত সিস্টেমটা চলছে কিনা সেটার জন্য একটা অ্যাপস আছে, একটা ওরা কন্ট্রোলার ডেভেলপ করেছে। সেই কন্ট্রোলার দিয়ে এখানে বসানো হয়েছে, সেটা ভারতবর্ষের যে কোনো জায়গা, ভারতবর্ষ কেন, যে কোনো জায়গা, বিশ্বের যে কোনো জায়গা থেকে এটাকে মনিটর করা যাবে, পাম্পটা চলছে কিনা, লাইটগুলো জ্বলছে কিনা, খারাপ হলে কি খারাপ হয়েছে সেরকম লোকেট করা যাবে। ব্যুরো রিপোর্ট, লংদাই টিভি।